আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি আমার মা এবং আমার অন্যান্য পীর বোনেরা মিলে এই যে ইফতারি রেডি করছিলাম। আমার বাবার বাড়িতে অরুশ শরীফ যেহেতু রমজান মাসে পড়েছে, সেজন্য এই যে ইফতারির আয়োজন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে এই যে ইফতারির আয়োজন করছি। তো দেখেন কিভাবে ইফতারির আয়োজন করি। এটা কিন্তু এক ধরনের অন্যরকমের শান্তি। যারা না করেছেন তারা কখনোই জানবেন না। প্রতি বছর আমাদের দরবারে ২ বার ওরস হয়। তো ওরসে আমরা সবাই একসাথে একত্রিত হই, সবাই একসাথে থাকি। খুবই মজা হয় এবং খুবই আনন্দ হয়। এই বছরে এই ২টা দিন সবাই সবার সাথে দেখা হয়। তো এই যে ইফতারের আয়োজন, এখানে বুট, পেঁয়াজি, এই যে পেঁয়াজি ভাজা হচ্ছে, এখন পেঁয়াজিগুলো তুলে ফেলবে। যেহেতু এত ইফতারের আয়োজন, প্রথমে আমাদের খুবই খাবার লেগে গিয়েছিল, যার কারণে প্রথমে খুবই ঘাবড়িয়ে গিয়েছিলাম এই যে পেঁয়াজগুলো হয়নি। এখন এখন এই যে সব কিছু ঠিক হয়ে গেছে। এখন ইনশাল্লাহ এই যে সব কিছু সুন্দরভাবে পেঁয়াজগুলো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে মাস্টার শেফ হচ্ছে আমাদের রুকি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এদিকে আরেকটা চুলা ধরানো হচ্ছিল, আমার হাজব্যান্ড ও আরেক পীর ভাই মিলে চুলা ধরাচ্ছিল। এই যে এখানে বুট বসিয়ে দেওয়া হয়েছে। এই যে এখানে দুলাল ভাই ও আমার হাজব্যান্ড মিলে তেল ঢালছিল কড়াইয়ের ভিতরে। এখানে বেগুনি ও আলুর চপ ভাজা হবে, সেজন্য যেহেতু এক কড়াইয়ে দেরি হয়ে যাচ্ছিল, সেজন্য এই যে এখন দুলাল ভাই এখানে বেসন গুলিয়ে নিচ্ছে। দুলাল ভাই ও রুকি মিলে এদিকে বেসন গুলিয়ে নিচ্ছে, আর এখন এই জায়গায় মনোয়ার আবু পেঁয়াজু ভাজছে। এই যে আমাদের লেকত ভাইয়ের রান্না খুবই মজা হয়। আজকের বুটটা এত মজা হয়েছিল যা বলার বাইরে, খুবই ভালো লেগেছে। এই যে এখানে বেসন ভালো করে ফিটে নিচ্ছে আলুর চপ ও বেগুনি ভাজার জন্য। এই যে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কামের ফাঁকে ফাঁকে যেহেতু এত মানুষ ছিল, মাঝে মাঝে হঠাৎ একটু ঝগড়াও হচ্ছিল। সিরিয়াসলি ঝগড়া না, মানে শয়তানি ঝগড়া। একে বলছিল তুই এটা করিস না, ওকে বলছিল এটা করিস না, একটু হালকা রাগারাগি এগুলোই হচ্ছিল আর কি। কামের মধ্যে এসব না হলে আনন্দ লাগে না, আর আনন্দ না হলে কাজ করতে ভালোও লাগে না। সবাই মিলে কাজ করার আনন্দটাই অন্যরকম। এই যে এখন এখানে আলুর চপ ভাজা হচ্ছিল। এই যে আলুর চপগুলো একটু, আলুটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, আলুর চপটা একটু নরমই হয়েছিল। যে জিনিস যত্ন নিয়ে করা হয় সে জিনিসই ভালো হয় না। এত ইফতারি সবাই মিলে বানাচ্ছিল, আসলে অত যত্ন নিয়ে বানানো হয়নি, কিন্তু আজকের ইফতারিটাই খুবই মজা হয়েছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছিল ইফতারগুলো। আসলে এমনিতেই ভালো হবে, কারণ দরবারের ইফতারে দরবারে একটা অন্যরকমের রহমত আছে, সেজন্য দরবারের প্রতিটা খানাই সবসময় মজা হয়। আলহামদুলিল্লাহ। ভাজা শেষ হয়ে গিয়েছিল, ছোট বল দিয়ে এনে এনে বড় বলে ঢালা হচ্ছিল। আর রুকি এই জায়গায় তেলের ভিতরে বেগুনিগুলো ছাড়ছিল, আর আমাদের আক্তার ভাই ভাজছিল। আক্তার ভাই না থাকলে রুকির আরও কষ্ট হয়ে যেত, আর আমাদের ইফতার ভাজতেও দেরি হয়ে যেত। এখানে আক্তার ভাই সাহায্য করছে রুকি। আজকের ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।